হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্কুল ফর ইউ। আজ আমি তোমাদের প্রথমে এরিয়া অফ জেনারেল কোয়াড্রিল্যাটারাল দেখাবো। আচ্ছা দেখো, একটা জেনারেল কোয়াড্রিল্যাটারাল হলে তার এরিয়া কিভাবে বার করবে। এখানে ধরো ABCD একটা কোয়াড্রিল্যাটারাল, এর অল সাইডস আর আনইকুয়াল। তাহলে এটার ক্ষেত্রে এরিয়া কিভাবে বার করবে? প্রথমে আমাদের কি করতে হবে না, কোয়াড্রিল্যাটারালটাকে টু সেপারেট ট্রায়াঙ্গেলসে ডিভাইড করে নিতে হবে। তাহলে হয় BD জয়েন করতে হবে অর AC। আমি এখানে BDটা জয়েন করেছি। তাহলে দেখো ABD একটা ট্রায়াঙ্গেল হয়েছে আর BCD আর একটা ট্রায়াঙ্গেল হয়েছে। আচ্ছা, এবারে A থেকে BDর ওপর এই পারপেন্ডিকুলার ড্র করেছি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ABDর হাইট। আর C থেকে BDর ওপর CF পারপেন্ডিকুলার ড্র করেছি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল BCDর হাইট। আচ্ছা, তাহলে এবারে আমরা লিখি এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল ABCD equals to area of triangle ABD plus area of triangle BCD। এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD কি হবে, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট আমরা জানি, তাহলে হাফ ইন্টু BD ইন্টু এই, হাফ ইন্টু BD ইন্টু এই প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD। এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD কি হবে, এরও বেস হচ্ছে BD, তাহলে হাফ ইন্টু BD ইন্টু এখানে হাইট হচ্ছে CF। আচ্ছা দেখো, দুটোর ক্ষেত্রেই বেসটা কমন রয়েছে, তাহলে আমরা যদি বেসটাকে D দিয়ে ডিনোট করি, হাফ ইন্টু D ইন্টু এই হচ্ছে H1 প্লাস হাফ ইন্টু D ইন্টু CF হচ্ছে H2। এবার এখান থেকে কি কমন যাচ্ছে, হাফ ডিটা কমন নিয়ে নিই, তাহলে হাফ ইন্টু D কমন নিলে হচ্ছে H1 প্লাস H2। তাহলে কি দাঁড়ালো, এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটারাল কী হবে, হাফ ইন্টু D ইন্টু H1 প্লাস H2, অ্যান্ড ডিটা হচ্ছে একটা কর্ড প্লাস height of these two triangles. Now let's see the area of a rhombus. What is rhombus? Rhombus is a quadrilateral. That means it has four sides and all sides are equal. তার মানে রাম্বাসে 4 sides আছে আর all sides equal মানে সমান। এখানে দেখো ABCD একটা রাম্বাস, এখানে তাহলে AB equals to BC equals to CD equals to DA, তাহলে AB equals to BC equals to CD equals to DA, 4 sides are equal। আর এখানে BD and AC হচ্ছে টু ডায়াগোনালস। আর ইন কেস অফ রাম্বাস টু ডায়াগোনালস আর পারপেন্ডিকুলার বাইসেক্ট। পারপেন্ডিকুলার বাইসেক্টর মিন্স অ্যাঙ্গেল AOD equals to 90 degree, angle COD is also 90 degree, angle COB or BOC 90 degree and angle AOB 90 degree. Now the area of rhombus ABCD, the area of rhombus ABCD আমরা কিভাবে বার করব, তাহলে এটাকে প্রথমে আমরা টু ট্রায়াঙ্গেলসে ডিভাইড করে নেব। তাহলে ABD একটা ট্রায়াঙ্গেল অ্যান্ড BCD আর একটা ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ রাম্বাস ABCD ইকুয়ালস টু তাহলে কি হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD অ্যান্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD। তাহলে দেখো এরিয়া অফ আ রাম্বাস এটা ইকুয়ালস টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD প্লাস ট্রায়াঙ্গেল BCD। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে ট্রায়াঙ্গেল ABDর বেস কি হচ্ছে BD আর হাইট হচ্ছে AO, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু BD ইন্টু AO প্লাস ট্রায়াঙ্গেল BCDর এরিয়া কি হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখানেও বেসটাই হচ্ছে BD, তাহলে হাফ ইন্টু BD ইন্টু এখানে হাইট হচ্ছে CO। এবারে হাফ BDটা কমন নিলাম, দুটোতেই আছে, তাহলে AO প্লাস CO, তাহলে হাফ ইন্টু BD ইন্টু এবারে AO প্লাস CO তার মানে AC। তাহলে এটাই হলো রাম্বাস ABCDর এরিয়া। তাহলে কি হচ্ছে হাফ ইন্টু BD into AC means product of two diagonals. Now let's see a problem. The diagonals of a rhombus are 16 cm and 12 cm. Find its area, length of its side and its perimeter.
তাহলে আমাদের কি বলে দিয়েছে না একটা রাম্বাসের ডায়াগোনালস দুটো বলে দিয়েছে, আর এখান থেকে আমাদের বার করতে হবে এরিয়া আর লেংথ অফ ইটস সাইড আর ইটস পেরিমিটার। দেখো এখানে একটা আমি ফিগার ড্র করেছি, এবিসিডি একটা রাম্বাস ড্র করেছি। এখানে তাহলে ডায়াগোনাল কি কি হচ্ছে এসি অ্যান্ড বিডি। তাহলে কি কি দেওয়া আছে গিভেন বিডি ইকুয়ালস টু 16 সেন্টিমিটার আর এসি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট পার্টে কি বলেছে ইটস এরিয়া। তাহলে এরিয়া বার করতে গেলে রাম্বাসে কী হবে দ্য এরিয়া অফ দ্য রাম্বাস ABCD equals to half into product of its diagonals, half into AC into BD equals to half into 12 into 16 centimeter square equals to 96 centimeter square. তাহলে ফার্স্ট পার্টে বেরিয়ে গেল ইটস এরিয়া 96 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে কি বলেছে লেংথ অফ ইট সাইড। আচ্ছা এখানে দেখো ফিগারটা দেখো এসি আর বিডি টু ডায়াগোনালস, আর আমরা কি জানি রাম্বাসের ক্ষেত্রে ডায়াগোনালস আর পারপেন্ডিকুলার বাইসেক্টর দ্যাট মিন্স এও ইকুয়ালস টু সিও আর বিও ইকুয়ালস টু ডিও। আচ্ছা এইবারে দেখো তাহলে এখানে এও ইকুয়ালস টু সিও ইকুয়ালস টু কত হচ্ছে এও ইকুয়ালস টু CO equals to 12/2 centimeter, that is 6 centimeter. And BO equals to DO equals to 16/2 centimeter equals to 8 centimeter. আর আমরা কি জানি না এরা পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার দ্যাট মিন্স AO is perpendicular on BD। তাহলে অ্যাঙ্গেল AOB এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবারে দেখো ইন ট্রায়াঙ্গেল AOB এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সেকেন্ড পার্টে আমরা বার করব লেংথ অফ ইট সাইড। কীভাবে করব না ইন ট্রায়াঙ্গেল AOB AB স্কোয়ার ইকুয়ালস টু BO স্কোয়ার প্লাস AO স্কোয়ার। আচ্ছা এটা কেন না পিথাগোরাস থিওরেম, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। তাহলে কি হচ্ছে পিথাগোরাস থিওরেমে আমরা কি জানি না হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। এখানে দেখো এবিটা হচ্ছে হাইপোটেনিউস, বিওটা হচ্ছে বেস আর ওটা হচ্ছে হাইট। তাহলে এখানে এবি স্কোয়ার মানে হাইপোটেনিউস স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বেস স্কোয়ার মানে বিও স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার হচ্ছে এও স্কোয়ার। এখন আমরা বিও আর এওর ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার plus 6 square 64 plus 36 equals to 100. Therefore AB equals to root over 100 equals to 10 centimeter. তাহলে AB equals to কত বেরোলো 10 সেন্টিমিটার। তাহলে এর সাইড হচ্ছে কত 10। তাহলে লেংথ অফ ইট সাইড, তাহলে লেংথ অফ ইটস সাইড ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এবারে থার্ড পার্টে কি বলেছে দেখো ইটস পেরিমিটার। থার্ড পার্টে বলেছে ইটস পেরিমিটার। তাহলে পেরিমিটার ইকুয়ালস টু কী হবে 4 ইন্টু সাইড, 4 ইন্টু সাইড এটা ইকুয়ালস টু 4 ইন্টু 10 সেন্টিমিটার ইকুয়ালস টু 40 সেন্টিমিটার। তাহলে আমার তিনটেই হয়ে গেল। ফার্স্ট পার্টে চেয়েছি ইটস এরিয়া, তাহলে দ্য এরিয়া অফ দ্য রাম্বাস কত বেরিয়েছে 96 সেন্টিমিটার স্কোয়ার। সেকেন্ড পার্টে বলেছে লেংথ অফ ইট সাইড বেরিয়েছে 10 সেন্টিমিটার। আর থার্ড পার্টে বলেছি পেরিমিটার ইকুয়ালস টু 40 centimeter. Let's say another problem. A thin metal iron sheet is rhombus in shape with each side 10 meter. If one of its diagonal is 16 meter, find the cost of painting its both sides at the rate of ₹6 per meter square. তাহলে প্রথমে কি বলেছে a thin metal iron sheet is rhombus in shape. দেখো আমি এখানে একটা রম্বাস ড্র করেছি ABCD একটা রম্বাস। এখানে ABCD যেহেতু একটা রম্বাস তাই AB equals to BC equals to CD equals to DA and each side 10 meters. Therefore AB equals to 10 meter, BC equals to 10 meter, CD equals to 10 meter and DA also 10 meter. If one of its diagonal is 16 meter, এখানে BD জয়েন করেছি, BD একটা ডায়াগোনাল, তাহলে এর লেংথ বলে দিয়েছে 16 মিটার।
ফাইন্ড দ্য কস্ট অফ পেন্টিং ইটস বোথ সাইডস অ্যাট দ্য রেট অফ ₹6 per মিটার স্কোয়ার। আচ্ছা, পেন্টিং করতে ইচ সাইড পেন্টিং করতে হলে আমাদের এই রাম্বাসটার এরিয়া বার করতে হবে। আচ্ছা, এরিয়া বার করতে গেলে আমাদের তাহলে 2 ডায়াগোনালসই জানতে হবে, কারণ ডায়াগোনালস দিয়ে আমরা রাম্বাসের এরিয়াটা বের করতে পারবো। তাহলে কি হচ্ছে, আমরা এ আর সি এখানে জয়েন করি। তাহলে এ আর সি জয়েন করলে এটা আর একটা ডায়াগোনাল হবে। তাহলে আমরা এখন যদি এসির লেন্থটা বার করতে পারি তাহলেই আমরা তারপর রাম্বাসের এরিয়াটা বার করতে পারবো। আচ্ছা, ধরো এসি বিডিকে পয়েন্ট ওতে কাট করেছে, তাহলে এখানে এসি আর বিডি বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট মিন্স এও ইকুয়ালস টু সিও, এও ইকুয়ালস টু সিও, আবার বিও ইকুয়ালস টু ডিও। আর রাম্বাসের ক্ষেত্রে কি হয় না, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস। রাইট অ্যাঙ্গেলস মিন যেখানে বাইসেক্ট করেছে অ্যাট পয়েন্ট ও, এখানে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল। যেমন অ্যাঙ্গেল বি ও সি রাইট অ্যাঙ্গেল, আবার অ্যাঙ্গেল এ ও বি এটাও রাইট অ্যাঙ্গেল, সেরকম এ ও ডি এটাও রাইট অ্যাঙ্গেল, আবার ডি ও সি এটাও রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি ও বি সি এই ট্রায়াঙ্গেলটাকে ধরি তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে তাহলে দেখো এখানে 4 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস হয়েছে। এখানে আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে এসি ভ্যালুটা বার করার চেষ্টা করব। এবারে কি করছি, আমরা এখানে ওসির লেন্থটা ধরে নিলাম এক্স, লেট ওসি বি এক্স। তাহলে ইন ট্রায়াঙ্গেল বি ও সি ইট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইন ট্রায়াঙ্গেল আমরা কি জানি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। এখানে এটা রাইট অ্যাঙ্গেল হলে হাইপোটেনিউজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, সিও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তাহলে বিসির ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 10 স্কোয়ার ইকুয়ালস টু সিও, সিওটা আমরা ধরে নিয়েছি এক্স, এক্স স্কোয়ার প্লাস ওবি, ওবি মিন্স হাফ অফ বিডি, তাহলে 16/2। কেন হাফ অফ বিডি হলো না, বাইসেক্ট বলেছি, ডায়াগোনালটা বাইসেক্ট ইচ আদার, 2 ডায়াগোনালস, বাইসেক্ট মিন্স বিও ইকুয়ালস টু ডিও। এবারে এক্স এর ভ্যালুটা বার করবো আমরা কিভাবে, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, therefore x equal to √36, that is 6 মিটার। যে x equal to CO, তাহলে CO equals to 6 মিটার, CO equals to 6 মিটার, therefore AC equals to 2 into CO equals to 2 into 6 equals to 12 মিটার। তাহলে আমরা এখানে এসির ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এসির ভ্যালুটা কত হলো, এসিটা হলো 12 মিটার। তার মানে আরেকটা ডায়াগোনালের লেন্থটাও আমরা জানতে পেরে গেলাম। এবারে আমাদের কি করতে হবে না, এবিসিডি রম্বাসটার এরিয়া বার করতে হবে। তাহলে কি কি আমরা জানি সেটা লিখে নিই আগে। এসি ইকুয়ালস টু 12 মিটার, এটা D1 ডায়াগোনাল 1, আর বিডি ইকুয়ালস টু 16 মিটার, এটা ডায়াগোনাল 2। therefore the area of the rhombus কি হবে, হাফ ইন্টু D1 ইন্টু D2, আমরা ভ্যালুটা বসাই, হাফ ইন্টু 12 ইন্টু 16 মিটার স্কোয়ার, 96 মিটার স্কোয়ার। তাহলে দেখো এবিসিডি রম্বাসের এরিয়া বেরোলো 96 মিটার স্কোয়ার। এরিয়া মিন্স মানে ওয়ান সাইডের এরিয়া। তাহলে আমাদের এখানে বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ পেন্টিং ইটস বোথ সাইডস। তাহলে ওয়ান সাইড পেন্টিং করতে হলে আমাদের 96 মিটার স্কোয়ার পেন্টিং করতে হবে। therefore cost of painting one side at the rate of ₹6 per meter square কত হচ্ছে, তাহলে 96 ইন্টু ₹6 576। তাহলে কস্ট অফ পেন্টিং ওয়ান সাইড অ্যাট দ্য রেট অফ ₹6 per meter square হচ্ছে 96 ইন্টু ₹6 হচ্ছে ₹576 আর 576।
এবারে কি বার করতে বলেছে না, ফাইন্ড দ্য কস্ট অফ পেন্টিং ইটস বোথ সাইডস, ইটস বোথ সাইডস, বোথ সাইডস মিন তাহলে 96 ইন্টু 2, therefore cost of painting both sides rupees 576 into 2. এরিয়াটা আগে আমি বোথ সাইডসে বের না করে নিয়ে একবারে যেহেতু ওয়ান সাইডের কস্টটা বের করে নিয়েছি, ওটাকেই আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে রুপিস 1152। তাহলে কস্ট অফ পেন্টিং বোথ সাইডস কত বেরোলো, রুপিস 1152, এটাই আমাদের কাছে চেয়েছে। তাহলে এবারে আনসারটা কিভাবে লিখবো না, কস্ট অফ পেন্টিং both sides of the sheet is rupees 1152, এটাই আনসার। তাহলে এটাই বেরোলো আনসার।